আমার নাম ইকরা। পুরো ঘটনাটাই ঘটেছে আমার মামাকে নিয়ে। আমার মামা গ্রামেই থাকে। তিনি অনেক সাহসী যুবক। রাত ৩টার দিকেও তিনি একা একা বাড়ি ফিরতেন, কখনো ভয় পেতেন না। তো একদিন তার বন্ধুরা মিলে ঠিক করলো যে তারা চরে যাবে। চর হচ্ছে নদীর ওপার। তো যাই হোক, সেখানে কোনো মানুষজন থাকে না। তো তারা ৩ বন্ধু মিলে ঠিক করলো চরে যাবে, তাও আবার রাতের বেলা, এবং সেখানে গিয়ে সারা রাত সেখানেই কাটাবে তারা। তো কথাটা মামা নানুকে বলেনি, যদি বলতো তাহলে নানু কখনোই যেতে দিত না। রাত ৮টার দিকে তারা নৌকায় করে সেই চরের দিকে যায়। তাদের সাথে একটা হারিকেন ছিল। তো ৩ বন্ধু মিলে অনেক আড্ডা দেয়। আড্ডা দিতে দিতে রাত প্রায় ২টা বেজে যায়। এরপর তারা ঘুমিয়ে যায়। হঠাৎ করে আমার মামার ঘুম ভেঙে যায় কারো কান্নার শব্দে। মামার মনে হচ্ছিল কোনো ছোট্ট বাচ্চা তার কানের সামনে বসেই কাঁদছে। তাই মামা কিছুটা বিরক্তির স্বরে ঘুরে তাকায়, এবং তাকিয়ে যা দেখে তা দেখে মামার হৃৎপিণ্ড বেরিয়ে যাবে এমন অবস্থা। কালো একটা বাচ্চার ছায়া মূর্তি। তার চোখ দুটো শুধু বোঝা যাচ্ছিল লাল, আর কোনো চেহারা বোঝা যাচ্ছিল না। মামার কানের সামনে বসেই কাঁদছে। মামা তার ২ বন্ধুকে পাগলের মতো খুঁজতে লাগলো, কিন্তু তারা কোথাও নেই। অদ্ভুত ব্যাপার, তারা ৩ জন তো একসাথেই ঘুমিয়েছিল, তাহলে তার আর ২ বন্ধু কোথায় গেল? মামা পাগলের মতো দৌড়াতে থাকে, কিন্তু কোথাও তার ২ বন্ধুকে খুঁজে পায় না। মামা দেখে যে ঘাটেই নৌকা বাঁধা আছে। মামা আর কোনো উপায় না পেয়ে একা একাই নৌকায় উঠে যায়, এবং যত শক্তি আছে তত শক্তি দিয়ে নৌকা চালাতে শুরু করে। নৌকা চালাতে চালাতে মামা পেছন ঘুরে তাকিয়ে দেখে সেই কালো অবয়ব মূর্তিটাও একদম নৌকার সাথে পাল্লা দিয়েই এগিয়ে আসছে আর গঙ্গাচ্ছে। এটা দেখে মামা আরো জোরে জোরে নৌকা বাইতে শুরু করলো। মামা ভয়ে পুরো ঘেমে গোসল করেছিলেন। এক পর্যায়ে মামা নৌকা নিয়ে ঘাটে আসতে পারলেন। নৌকা থেকে এক লাফে ঘাটে নামলেন, আর নেমেই দৌড়াতে শুরু করলেন। এদিক সেদিক তাকানোর সময় নেই, নিজের জীবন বাঁচাতে হবে। নদীর ঘাট থেকে নানুর বাড়ি কাছেই। দৌড়াতে দৌড়াতে বাড়ির উঠোনে এসে মামা চিৎকার করে নানুকে ডাক দেয়, এবং সাথে সাথে অজ্ঞান হয়ে পড়ে যায়। যখন মামার জ্ঞান ফিরে তখন সকালবেলা। মামার ২ বন্ধুও সেখানে এসেছে। মামা অবাক হয়ে তাদের দিকে তাকিয়ে প্রশ্ন করে, কালকে যে তোদেরকে এত খুঁজলাম, তোরা কোথায় ছিলি? তখন মামার ২ বন্ধু যা বলল তা শুনে মামার আত্মা কেঁপে উঠলো। আমার ২ বন্ধু বলল যে রাত ১টার দিকে আমরা ৩ জন তো নৌকায় করে ঘাটে ফিরে এসেছিলাম। এরপর তুই তোর বাড়িতে চলে গেলি, আর আমরা আমাদের বাড়িতে চলে গেলাম। মামা বুঝতেই পারছে না, রাত ১টার দিকে তো সে চরে ঘুমিয়েছিল তার বন্ধুদের সাথে। তাহলে কি মামার রূপ ধরে তার বন্ধুদেরকে ভাগিয়ে দিয়েছিল? যাই হোক, সেই যাত্রায় মামা বেঁচে গিয়েছিল। এরপর থেকে কখনো এরকম সাহস করেনি, আর আমাদের এরকম দুঃসাহস করা উচিত না। গ্রামে কিন্তু অনেক অনেক ভূতের ঘটনা শোনা যায়। তো কিছুদিনের মধ্যেই আমি আমার নানু বাড়িতে যাচ্ছি, আর সেখান থেকে অনেক ভূতের গল্প কালেক্ট করে নিয়ে আসবো, শুধুমাত্র তোমাদেরই জন্য। এর মধ্যে কমেন্ট করেছে সুমাইয়া, নুসরাত, ইতি, মনি, রিয়া, সাউদা, নিশি, তাওসিয়া, সাইনা, পূর্ণতা, সিমরিন, রামিশা ও নাদিলা। নাইস নেম, এন্ড লাইক, সাবস্ক্রাইব।